এবং সব আজকে আমরা আনন্দিত এবং খুবই কৃতজ্ঞ। আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিলেটের মান্যবর বিভাগীয় কমিশনার মহোদয় স্যার। প্রধান অতিথি হিসাবে আজকে আমাদের মাঝে এই ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন। আমরা জিডিএফ গ্রিন ডিসেবল ফাউন্ডেশন জিডিএফ প্রতিবন্ধী মানুষ এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পক্ষ থেকে আমরা আসলে স্যারকে আজকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার একজন প্রতিবন্ধী বান্ধব মানুষ। সিলেটে যেদিন স্যার জয়েন করেন ডিসেম্বরের 3 তারিখ ছিল, এসেই প্রথম দিন আমাদের আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং জাতীয় প্রতিবন্ধী দিবসে অংশগ্রহণ করেন। এরপর থেকে স্যার আমরা সরকারি বেসরকারিভাবে যে অনুষ্ঠানগুলো করি, এই অনুষ্ঠানে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি যে স্যারের সাথে আমার চলাফেরা, স্যার নিঃসন্দেহে একজন প্রতিবন্ধী বান্ধব মানুষ। আমি স্যারের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে স্যার আমাদের মাঝে এসেছেন ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠান এবং পরিদর্শন অনুষ্ঠানে। আমরা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশের বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী। এই অঞ্চলের সবাই সংস্কৃতি অঙ্গনে ওনাকে সম্মানের চোখে দেখেন। আজকে জিডিএফের উপদেষ্টা আমাদের কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজকে আমাদের সভাপতিও এখানে উপস্থিত আছেন। সবার সম্মতিক্রমে উনি আজকে হিমাংশু বিশ্বাস স্যার সভাপতিত্ব করছেন। আমরা এখানে আরও উপস্থিত আছেন একজন গুণী মানুষ। উনার পেশার মাধ্যম এই জায়গা থেকে ছেড়েও উনি একজন গুণী মানুষ। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ভবের মানুষ, ভাবের মানুষ। আর ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরি স্যার আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। এটা আমাদের জন্য অনেক পরম পাওয়া, কারণ উনি এই শিক্ষার্থীদেরকে দীর্ঘ 1 বছর যাবৎ প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন। উনার এই পরিশ্রমে শিক্ষার্থীরা নতুন নতুন প্রশিক্ষণ নিচ্ছে। আপনারা হয়তোবা দেশে বিদেশে অনলাইনে দেখছেন বিভিন্ন পরিবেশনা শিক্ষার্থীদের। স্যারের জন্য এটা সম্ভব হয়েছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ অচিনপুরি স্যারকে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রবীণ সাংবাদিক সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী স্যার আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আরও উপস্থিত হয়েছেন আমাদের যুগান্তরের বিভাগীয় প্রধান জনাব সংগ্রাম সিংহ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই। উনি সব সময় জিডিএফকে দেখে রাখেন, আমার পিতৃমাতৃতুল্য। উনি সব সময় এই প্রতিষ্ঠানকে আগলে রাখছেন। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মিফতাউল হাসান সুইট ভাই। উনি আমাদের উপদেষ্টা পরিষদে আছেন। উপস্থিত আছেন আমাদের গ্রিন ডিসেবল ফাউন্ডেশনের সভাপতি প্রমেশ দত্ত দাদা। এছাড়াও উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত গ্রিন ডিসেবল ফাউন্ডেশনের সহসভাপতি অ্যাডভোকেট রকিব আলী খান, সদস্য সাবিলা কান্তা সহ এখানে উপস্থিত আরও অনেকেই আছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। এটি একটি ব্যক্তির জন্য, একটি পরিবার, একটি সমাজ, রাষ্ট্র এবং পৃথিবীর জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক, আমি যদি বলি যে একটি বিষয়, পৃথিবীতে যারা সৃষ্টিকর্তা যাদেরকে সুস্থভাবে পরিপূর্ণ মানুষ হিসেবে যাদেরকে তৈরি করেন, তারা খুব কমই অনুভব করতে পারেন যিনি পরিপূর্ণ নয়, অসম্পূর্ণ মানুষ, তার কষ্টটি। এজন্যই কবি বলেছিলেন যে চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে কি পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কভু আসি বিষে দংশে নিয়ে যারে।
যতদিন ভবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম, ঈষৎ হাসিবে শুনে না শুনিবে, বুঝে না বুঝিবে যাতনা মম। এটা হলো বাস্তবতা। তবে যারা সৃষ্টিকর্তা যাদেরকে পরিপূর্ণ করে জন্ম দিয়েছেন, তাদের ভাবা উচিত যারা অসম্পূর্ণ মানুষ তাদের জন্য, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং পৃথিবী তাদেরকে নিয়ে ভাববে, এটি প্রত্যাশা। রাষ্ট্র এবং সমাজের প্রয়োজন এই জন্যেই যে রাষ্ট্র এবং সমাজ এই অসমতা থেকে মানুষকে মুক্ত করবে। এটি হলো রাষ্ট্র গঠন, সমাজ গঠন এবং সামাজিক সংগঠনগুলোর সৃষ্টির মূল কথা। আজকে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে যা কিছু দিয়েছেন, আপনি দেখবেন কিছু মানুষ তার প্রয়োজনের চেয়ে অনেক বেশি অনেক কিছুর মালিক। কেউ অনেক সম্পদের মালিক, কেউ অনেক ক্ষমতার মালিক, কেউ অনেক বুদ্ধিমত্তার মালিক, কেউ অনেক কর্তৃত্বের মালিক, কেউ অনেক আল্লাহ প্রদত্ত ব্লেসিংসের মালিক। আজকে যাদের মধ্যে অসম্পূর্ণতা রয়েছে তাদেরকে যদি আপনি কনসিডারেশন নিয়ে আসেন, রাষ্ট্র যদি তাদের কথা ভাবে এবং তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করে, তাহলেই অসমতাটা দূর হবে। আমরা সাম্যের কথা বলি, সমতার কথা বলি, আমরা ইকুইটির কথা বলি, জাস্টিসের কথা বলি, এগুলো এমনি এমনি কিন্তু হবে না। সমাজে বিভিন্ন বলা যায় যে এ ধরনের অসমতা রয়েছে। সেজন্যই আজকে আমি মনে করি আমাদের দায়িত্ব রয়েছে। মানে আপনি জীবনকে উপভোগ করছেন, ভুলে যাচ্ছেন সব কিছু। আপনি কখনো মনে করছেন না যে অসম্পূর্ণ একজন ব্যক্তির কষ্ট কতটুকু, তাহলে আপনি অবিচার করছেন এই সমাজের যারা অসম্পূর্ণতার মধ্যে রয়েছে তাদের প্রতি। আজকে ভোগবাদী সমাজে, বস্তুবাদী সমাজে এবং ক্যাপিটালিস্টিক যে চেতনা রয়েছে তার মধ্যে এই স্পেসটা খুবই কম। সবাই শুধুমাত্র ঊর্ধ্বশ্বাসে অগ্রসর হচ্ছে কিভাবে সে অতি সম্পদের মালিক হবে, কর্তৃত্বের মালিক হবে, ক্ষমতার মালিক হবে এবং নিজেকে সকলের উপরে একটি ঊর্ধ্বতম স্থানে প্রতিষ্ঠা করবে। এই যে প্রতিষ্ঠা, সমাজের অথবা পৃথিবীর উচ্চতম স্থানে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য যে মানুষের যুদ্ধশ্বাসে ছুটে চলা, অনেক ক্ষেত্রেই এই প্রতিযোগিতায় অনেকেই ন্যায় এবং অন্যায়ের যে সীমারেখা সেটি ভুলে যান এবং যে কারণেই আজকে যেসব মানুষ এই প্রতিযোগিতা থেকে পেছনে পড়ে যান তারা অবহেলিত থেকে যান। একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ একজন দৃষ্টিসম্পন্ন মানুষের সাথে কখনো প্রতিযোগিতা করতে পারে না। যিনি শারীরিকভাবে নিজের পায়ের উপরে শক্তভাবে দাঁড়াতে পারেন না, যার প্রতিবন্ধিতা রয়েছে, তিনি একজন সুস্থ সবল মানুষের মতো একই পেসে উনি হাঁটতেও পারবেন না, দৌড়াতেও পারবেন না। যার দুটি হাত নেই সে কিভাবে দুটি হাত সম্পন্ন মানুষের সাথে প্রতিযোগিতা করবে? যার বুদ্ধি প্রতিবন্ধিতা রয়েছে সে কিভাবে বুদ্ধিমান মানুষের সাথে প্রতিযোগী হবে? এটি অসম্ভব। এবং সেজন্যই আজকে যারা প্রকৃতিগতভাবে পেছনে পড়ে আছে, সমাজের দায়িত্ব হলো তাদের হাত ধরে তাদেরকে সামনে নিয়ে আসা। আজকে আমাদের সমাজে অনেক ট্যাবু ছিল, এখনো আছে, যেটি অত্যন্ত কষ্টদায়ক। সেটি হলো একটা অসম্পূর্ণ মানুষকে অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ মানুষেরা
টিজ করে। সমাজে এরকম অবস্থা রয়েছে যে অসম্পূর্ণ মানুষদেরকে কখনো স্পেস করে দেয়া হয় না।